দেশের বিভিন্ন জায়গায় মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। আমরা মুন্সিগঞ্জে যাচ্ছি সরাসরি। সবাই আসলে বীর সন্তানদেরকে স্মরণ করছে। এই ছিল মুন্সিগঞ্জের সর্বশেষ জুবায়ের মিমি। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছেন, সেই শহীদ মুক্তিযোদ্ধাদের নাম খচিত এই স্মৃতিস্তম্ভে সর্বস্তরে মানুষের ঢল নেমেছে। আপনারা লক্ষ্য করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা জানাতে এসছেন। প্রথমেই কিন্তু এই 6টা 31 সময় 31 বার তপধ্বনির মধ্য দিয়ে কিন্তু দিবসটি শুরু হয় এবং ভৌগোলিক কারণে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে যে মহান মুক্তিযুদ্ধের নানা বীরত্ব গাথা, এখানকার যে নেতৃত্ব এবং সব কিছু মিলিয়ে আপনারা জানেন যে এই মুন্সিগঞ্জের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটি কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং 11 নম্বর সেক্টরে কিন্তু একটা দীর্ঘ গুরুত্বপূর্ণ সময় নেতৃত্ব দিয়েছেন উইং কমান্ডার হামিদুল্লাহ। তিনি কিন্তু এই জেলারই সন্তান। এছাড়াও কিন্তু অনেক গুণীজনরা এখানে জন্ম নিয়েছেন এবং এই 9 মে 1971 সালে যে পাক হানাদার বাহিনী যেই নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে এই মেঘনা পাড়ের 10টি গ্রামের 360 জনকে নির্মমভাবে হত্যা করেছে, সেই সব স্মৃতি কিন্তু আজ জেগে উঠছে এবং শোকের মধ্য দিয়ে এবং শোক এবং আনন্দ মাখা এই 53তম এই বিজয় এর দিনটিতে কিন্তু স্মরণীয় করবার জন্য এই ভারী কুয়াশা ভেদ করে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ছুটে এসছে এই স্মৃতিস্তম্ভে এবং স্মৃতিস্তম্ভ ঘিরে কিন্তু এখনো মানুষ আসতেই শুরু করেছে। এখানকার জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত তিনি জানিয়েছেন যে এবারের যে বিজয় দিবস সেখানে কিন্তু তাদের বৈচিত্র্যতা রয়েছে, তাদের যে বিজয় মেলা, যে লোকজ নানা রকম যে পণ্যের পসরা নিয়ে মেলাটি বসবে সেটি কিন্তু শিল্পকলা একাডেমিতে বসবে। এরপরে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং সকল যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের সম্মানে এখানে সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং দুপুর 2টা বাজে কিন্তু কোস্টগার্ডের যে জাহাজ সেটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু আপনারা জানেন যে মুন্সিগঞ্জে যে ইগদারপুর ফোর্টের জাদুঘর রয়েছে সেটিও কিন্তু দিনব্যাপী সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে বিনা টিকিটে এবং সন্ধ্যায় কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি রয়েছে। তবে এবার কিন্তু কুচকাওয়াজ এবং ডিসপ্লে নেই, এই জন্য কিন্তু স্টেডিয়ামে সেই প্রোগ্রামগুলোতে যে না থাকবার কারণে কিন্তু বিভিন্নভাবে এই প্রোগ্রাম সাজানো হয়েছে এবং এখানে যে ফুলের শ্রদ্ধা জানাতে এসছেন এবং তাদের যে অনুভূতি, এর মধ্যে কিন্তু বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা বলছেন যে 53 বছর পার হয়ে গিয়েছে, তাদের যেই উদ্দেশ্যে তারা এই দেশ স্বাধীন করেছেন, যে এই সার্বিক মুক্তির জন্যে নিপীড়িত মানুষ যেন এখানে না থাকে, বৈষম্য না থাকে, সেই বিষয়ে কিন্তু রাষ্ট্রের সংস্কার তারা চাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে এই দেশের মানুষ যেন প্রকৃত অর্থেই স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, তাদের মেধার বিকাশ ঘটতে পারে, বিজ্ঞান মনস্ক জাতি গড়ে উঠতে পারে। এইসব চেতনার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু মুন্সিগঞ্জের যেই স্মৃতি বিজড়িত জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সংরক্ষণের দাবি জানিয়েছে, বিশেষ করে বৌদ্ধভূমিগুলো এবং এখানকার বিজয় গাথা যে গোয়ালি মান্ডার যে যুদ্ধ, সেই সব বিষয়গুলো কিন্তু এখন আজকে এই নতুন প্রজন্ম দাবি করছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মহান বিজয় দিবসের সবশেষ। আমরা চলে যাব ফেনীর খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী সজল। আসলে আজ সকাল যখন সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু ফেনীর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ 16 ডিসেম্বর এবং মহান বিজয় দিবস পালন করতে কিন্তু তারা নানা উদ্যোগ নিয়েছেন এবং সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে কিন্তু এর আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সেই আনুষ্ঠানিকতা পরপরে কিন্তু এখানে যে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে ফেনীর জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন এরা প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবার মুক্তিযোদ্ধা
তাদের একটি দল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কিন্তু একে একে ঢল নামে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো এখানে আসতে থাকে এবং একে একে কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা জানানোয় এখানে মানুষের ঢল নামে। এছাড়াও কিন্তু পুরো জেলা জুড়ে আজ কিন্তু ব্যাপক আয়োজন রয়েছে, সেই আয়োজন কিন্তু চলমান থাকবে দিনব্যাপী এবং যে যখন ফুলের শ্রদ্ধা জানানো শুরু হয় এরপরে কিন্তু ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা বিন্দু, সিভিল সার্জন এবং যে গণপূর্ত বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল, জেলা সড়ক ও জনপথ অফিস, জেলা আনসার ও বিডিবি, জেলা মৎস্য অফিস, জেলা প্রাণী সম্পদ, ফেনী জেলা তথ্য অফিস, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা নির্বাচন অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা পরিবার পরিকল্পনা অফিস, জেলা শিল্পকলা একাডেমি সহ জেলা খাদ্য অফিস ও সরকারের সকল দপ্তরগুলো এখানে আসতে শুরু করে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন একে একে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো জেলা বিএনপি সহ শুরু করে সবাই কিন্তু আসবেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে রামপুর সমাজ কল্যাণ সংসদ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং প্রত্যেকটা পাড়া মহল্লা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু মানুষজন এসে শ্রদ্ধা নিবেদন করছে এবং দিনটি উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে আজ দিনব্যাপী যে জেলা প্রশাসন কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে রয়েছে কিছুক্ষণ পরে 9টার দিকেই কিন্তু সেই সার্কিট হাউস এলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনার আয়োজন রয়েছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে ফেনীর যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু বিজয় মেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসনের যে কর্মসূচি রয়েছে সেখানে আমাদেরকে যারা জানানো হয়েছে যে আমাদের সেই কর্মসূচিগুলোর মধ্য থেকে এখানে নানা যে কর্মসূচি সেটি জেলা প্রশাসন থেকে পালন করা হচ্ছে এবং আজ 2টোর পরে 12টার দিকেই কিন্তু ফেনীর যে জেলা কারাগার রয়েছে এবং বিভিন্ন এতিমখানা রয়েছে সেখানে কিন্তু মাদ্রাসাগুলোতে মাদ্রাসার ছাত্রদের মধ্যে কিন্তু তারা উন্নত মানের খাবার পরিবেশন করা হবে এবং দোয়া অনুষ্ঠান সহ নানা ধরনের কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে এবং দিবসটি পালন করতে কিন্তু গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি সরকারি বিভিন্ন যে স্থাপনাগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে লাইটিং করা হয়েছে, রং বেরঙের যে আলোকসজ্জা সেগুলো কিন্তু পুরো শহর আলোকিত ছিল এবং এই যে বাঙালি জাতির বিজয় সেই বিজয়ে কিন্তু যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেটি অনেকেই বলছেন, এই প্রজন্মের অনেকেই বলছেন যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ার কারণে কিন্তু আবার নতুন প্রজন্ম 24-এই কিন্তু আরেকটি মুক্তির স্বাদ খুঁজতে তাদের প্রাণ দিতে হয়েছে। তারা বলছে আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এমন হবে যাতে করে 24-এর মতো যে স্বাধীনতার 53 বছর পরেও 24-এ যে গণঅভ্যুত্থান যে আন্দোলন হলো এমন করে যেন আর ভবিষ্যতে প্রাণ দিতে না হয় কাউকে, কোনো রাষ্ট্রীয় অধিকার আদায় করতে, নাগরিক অধিকার আদায় করতে এবং একটি সুন্দর এবং সর্বজনের অংশগ্রহণে একটি আগামী রাষ্ট্র দেখতে চায় তারা। এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদের পক্ষ থেকে এখানে কিন্তু যে 4ই আগস্ট ফেনীতে যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের স্মরণেও কিন্তু এখানে ফুল দেওয়া হয়েছে। সব মিলে আমরা দেখছি যে আমাদের এখানে তো স্মৃতিসৌধে আপনাকে জানিয়ে রাখি সূর্য উদয়ের সাথে সাথে ভোর 6টা 31 মিনিটে 31 বার তপোধনের মধ্য দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে যে ফারুকি পার্কে শহীদ স্মৃতিসৌধ আছে সেখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণের পর্বটি শুরু হয়েছে। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পরবর্তীতে পুলিশের পক্ষে পুলিশ সুপার জাবিদুর রহমান, এরপরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তাদের একটি দল আমরা অল্প কিছুক্ষণ আগে এখানে পুষ্পস্তবক অর্পণ করতে দেখেছি। সার্বিকভাবে যে এখানে যারা পুষ্পস্তবক অর্পণ করছেন আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এসে কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন সেই পর্বটি কিন্তু এখনও চলমান আছে, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার মধ্যে বিজয় মেলা সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে শহীদ স্মৃতিসৌধের যে শ্রদ্ধা নিবেদনের পর্বের সর্বশেষ। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি, সে খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া, এর আগে ছিলাম মুন্সিগঞ্জে।